ঈদ উল ফিতরের আর কয়েকদিন বাকি। প্রিয়জনের সাথে ঈদ করতে এরই মধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত রাজধানীবাসী। যাত্রীরা এখন ভিড় করছেন গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে। নারীর টানে বাড়ি ফিরতে কমলাপুর রেল স্টেশনও ভিড় করছেন যাত্রীরা। সরকারি প্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণা হয়েছে আগেই, বন্ধ হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। ফলে শেষ কর্মদিবসের ঈদযাত্রায় সড়কে ভোগান্তি নেই বললেই চলে। ধাপে ধাপে ঢাকা ছাড়ায় এবারের ঈদযাত্রাও ছিল বেশ স্বস্তির। অন্যবারের তুলনায় এবার খুব রিল্যাক্স। আমি আশা করি টিকিট পেয়ে গেলাম এবং গাড়িও ছেড়ে দিচ্ছি এবং কোনো ভিড়ও দেখতে পাচ্ছি না। অন্যান্য বার থেকে আমার কাছে মনে হচ্ছে এবার রাস্তাঘাটে রাশ খুবই কম। এটা হয়তো সরকারি ছুটি আগের কারণে অনেক লোক চলে গেছে। মোটামুটি খুব বেশি চাপ লক্ষ্য করা যাচ্ছে না আর কি। ঈদযাত্রায় বাড়ি ফেরাদের বড় একটি অংশের যাতায়াতের অন্যতম মাধ্যম বাস। এখন পর্যন্ত স্বস্তির ঈদযাত্রা হলেও অভিযোগ উঠেছে বাড়তি ভাড়া আদায়ের। মহাখালীর বাস টার্মিনালে বেশ কয়েকজন যাত্রীর এমন অভিযোগ। গত রবিবার দিন 250 টাকার টিকিটে ভাড়া গেছি কালীহাট ঘাটাইল পর্যন্ত, আর আজকে চাইতেছে 400 টাকা করে। টিকিট ইতিমধ্যে ওনারা বাড়তি ভাড়া আদায় করেছে। যেখানে আমাদের ভাড়া 260 টাকা ছিল, ওরা আজকে 20 টাকা বেশি নিয়েছে, বলছে যে ঈদ উপলক্ষে বেশি দেবে। সেই হিসেবে আমাদেরকে 20 টাকা বেশি দিতে হচ্ছে। সবাই তো চায় যে ফ্যামিলির সাথে ঈদ করতে, সবাই নিয়ে ঈদ করলে মনের একটা তৃপ্তি আসে আর কি। এই জন্য যাইতে পারি কিনা এইটা বলা যাইতেছে না। 50 টাকার বেশি নিতেছে এরকম। আমি একে বলে কি করবো, জনগণ না বলে আমার সাথে। যদিও বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি অস্বীকার করছেন পরিবহন কর্তৃপক্ষ। বেশি ভাড়া ওইরকম দু একজন নিয়ে আসেন, কাকে ওই লোকটাকে নিয়ে আসেন না, বাসের ভিতরে কোনো টিকিট দেওয়া হচ্ছে না। এটা টোটালি ভুল কথা। কারণ আমরা বারে বারে মাইকে অ্যানাউন্স করার পরে যদি আপনি সচেতন না হন, বারে বারে আমরা সতর্ক করে দিচ্ছি অপরিচিত কারোর সাথে লেনদেনে যাবেন। কারণ আমরা ভাড়া বাড়াইনি কি কারণে? যাত্রীদের সুবিধার কারণেই। এদিকে সকালে মহাখালী বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ। অতিরিক্ত ভাড়া আদায় ও সরকার নির্ধারিত ভাড়ার তালিকা না থাকায় জরিমানা করা হয় কয়েকটি পরিবহন কোম্পানিকে। আমরা দুইটা কাউন্টারে পেয়েছি এরকম 50 টাকা করে বেশি নিয়েছে। আমরা অলরেডি সেখানে জরিমানা করেছি, 5000 টাকা করে অর্থদণ্ড করেছি। প্রতি বছরই ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও অতিরিক্ত ভাড়া আদায় করা হয় যাত্রীদের কাছ থেকে। জয় চক্রবর্তী, বি নিউজ, ঢাকা।